লুঙ্গির উপরে তাকে মেরে নাহিদকে ওই যে উপরে ইয়া দিয়ে পেপার, ও মাই গড, আই ক্যান্ট ইভেন ইমাজিন। মানে এইখান থেকে দেখাইতেছে সার্জিস্ট আমার পিস্তল ধরা, আরেকজন কোড দিচ্ছে পা দিয়ে। দিস কাইন্ড অফ ব্রিলিয়েন্ট দেয়ার, আন্ডার এস্টিমেট করার কোনো ওয়ে নাই ওদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না। দে আর টু মাচ ব্রিলিয়েন্ট। আমি হইলে কি করতাম আমি জানি না। আমি ইয়ানফসি আল্লাহর কাছে হয়তো বলতাম, আল্লাহ জানি না তুমি বেস্ট দিবা না দোজকে দিবা, ভালো রেখো, যদি একটু মাপ টাপ করে দাও তাহলে ভালো, হয়তো এটাই বলতাম। কিন্তু তারা কি করছে, না, উই হ্যাভ টু সেন্ড দ্য কোডস, উই হ্যাভ টু সেন্ড দ্য থিংস টু দ্য পিপল। মানুষ বুঝে নিবে, মানুষ বুঝে নিচ্ছে। কিন্তু তারা যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে, তারা ওই সংবাদ সম্মেলনে কে কবে দেখছিল বাংলাদেশের ছেলেরা এত স্মার্ট? যদিও সমন্বয়কদেরকে জিজ্ঞেস করার পরে তারা কিন্তু বলেছে যে আমরা এই ব্যাপারে ক্লিয়ার করতে চাই না। ধরেন বলছে, আমি যদি বলি এটা একটা স্ট্র্যাটেজিক্যাল আনসার, কথার কথা, সব স্ট্র্যাটেজিক্যাল আনসার কি সব যোদ্ধারা বলবে আমি এইভাবে এই পথে 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 যে যুদ্ধ করছি? আয়না ঘর অনেকে বলছে না, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। তো এখান থেকে বলা যায় একটা রিপোর্টে কিন্তু এরকম আসছে যে 600-রও অধিক হচ্ছে এখন পর্যন্ত গুম আছে, তাদের মধ্যে মাত্র 5 কি 7 জন বের হয়েছে। তো এই বাকিরা কোথায়? এদেরকে বের করার জন্য বা কিছু আসলে এই ব্যাপারে আপনার কি মতামত একটু আমাদেরকে যদি জানাতেন। আমি জিনিসটা এইভাবে চিন্তা করি যে ওখানে আমি হতে পারতাম গুমের অংশ, তাহলে আমার বাবা এবং মার উপর দিয়ে কি যেত? আমার মা ইন্তেকাল করছে, আমার আম্মাকে হয়তো আমাকে ধরে নিয়ে গেলে এই কষ্টটা দেখতে হইতো না, কিন্তু আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তাদের কি দেখতে হইতো? আমার বন্ধু বান্ধবরা কীভাবে খুঁজতো আমাকে? আমি এভাবে ভাবি যে আমার ছোটো ভাইকে ধরে নিয়ে গেলে কি হইতো, আমার বাবাকে ধরে নিয়ে গেলে কি হইতো। আমি যখনই ওই জায়গাটায় আমার পরিবার আমাকে কল্পনা করি, আমি ঠিক থাকতে পারি না। কিভাবে সম্ভব বলেন? কোনো বিচার নাই, কিছু নাই, ইচ্ছা মতো যা ইচ্ছা রায় লেখা হয়েছে এত বছর ধরে, যাকে খুশি তখন তাকে ইয়া করছে। আপনি এমন প্রশ্ন করতেছেন, ধন্যবাদ প্রশ্নগুলোর জন্য, কিন্তু হয়ে যাচ্ছে কি, মানে গলা আটকে যায়, আসলে ভিতরে কণ্ঠস্বর আটকায় যায়, যে কি বলবো যাই না, আসলে কি আনবিলিভেবল। এই দেশে এগুলা ঘটছে যে আমি মরলাম না কেন, আমাকে এই দেশে কেন এটা ঘটলো, মানে আমি জানি না এটা কিভাবে সম্ভব। 600টা মানুষ গুম হয়ে গেছে, এটা কোনো কথা? তাদের পরিবার জানে না তারা কোথায়? আপনি ওই মেয়েটার কান্না দেখছেন, যে ছোট মেয়েটা তার বাবার কথা বলে বারবার চিৎকার। আই এম সরি, আমি আসলে এতটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিন্তু অনেক জায়গায় নিষিদ্ধ করা হচ্ছে। এই ছাত্র রাজনীতি কি আসলে থাকা উচিত কি উচিত না, আপনার মতামত কি? আমার আসলে আমি এই বিষয়টা নিয়ে এখন নো কমেন্টস বলতে চাই, এটাও একটা উত্তর। কারণ এই বিষয়টা নিয়ে এখনো তো অনেক কিছুই মীমাংসিত হওয়া বাকি। কারণ দেখেন, ঢাকা কলেজের হলগুলা থেকে এখনো হাজার হাজার অস্ত্র বেরোচ্ছে। এটা কিভাবে ঢুকছে? ছাত্র রাজনীতির নাম ধরেই তো ঢুকছে। এখন আমি এটার পক্ষেও কিভাবে বলবো এই টাইমে, এটার বিপক্ষেও কিভাবে বলবো? আবার এটাও তো সত্যি 1971 যে আমরা স্বাধীনতা পাইছিলাম, সেটার জন্য ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল। এখন বুঝতে পারতেছেন ডিলেমাটা কোন জায়গাটায় হইতেছে। সো এটা কিন্তু রাইট টাইম না, এই আমি মনে করি। এই আলোচনাটা ছাত্র জনতা আমরা প্রত্যেকেই একসাথে একটা সময় নিজেরাই ডিসিশন নিতে পারবো, সঠিক ডিসিশন নিতে পারবো যে কোথায় করা উচিত, কোথায় করা উচিত না। আমরা আসলে একটা স্টেটে ছিলাম, যে স্টেটটা ছিল মাফিয়া স্টেট, যে স্টেটটা ছিল এটা গুন্সদের স্টেট। অনেক গুরুগম্ভীর আসলে কনভারসেশন আমাদের হয়েছে। আমরা একটা র্যাপিড ফায়ার করতে চাই, গেম খেলতে চাই। সেটা হচ্ছে, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করতেন যে বান্না ভাই, আমি বলতাম ইকুয়ালস টু সাহসিকতার পরিচয় দিয়েছে। যদিও আপনি নিজের সুনাম শুনতে একদমই পছন্দ করেন না, সেটা আমি প্রথমেই বুঝে গেছি। তবে তারপরেও আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনি তাদের একটা বিশেষণে বিশেষায়িত করবেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, সুলাইমান সুখন। গণহত্যাকারীর দোসর।
প্রীতম হাসান। চুপচাপ, অনেক গান বানাও। নায়ক ফেরদৌস। গণহত্যাকারীর দোসর। তৌহিদ আফ্রিদি। গণহত্যাকারীর দোসর নাকি অনেক স্মার্ট? আই ডোন্ট নো। ওভার স্মার্ট? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি আসলে ওর নিয়ে কমেন্টস করতেই রাজি না, মানে আমার কাছে মনে হয় না যে আমার কমেন্টের যোগ্য। ফারাজ করিম। আপনি আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এসে একটা পর লাইভ করেন, আমরা ভালো এনজয় করতেছি। ম্যাক্সিয়াম। হি ইজ মাই ব্রো, হি ডিড, মানে অনেকে অনেক কথা বলতে পারে নাই, ও বলছে। সাফা কবির। ফ্যান্টাস্টিক, শি ডিড হার পার্ট, মানে একদম পরের দিনই ও যে সংসদ ভবনে দাঁড়াইছে, আমি বলতে পারবো না এটা, জোশ। চঞ্চল চৌধুরী। চাটুকার, নিজেকে শিল্পী বলে কিন্তু মানুষ হিসেবে জঘন্য রকম। চমৎকার। তো ওনার হিপোক্রেসি একটু অফ করা উচিত বলে আমার কাছে মনে হয়, যে আমরা আপনাকে রেসপেক্ট করি, আপনাকে আমরা ভালোবাসি একজন শিল্পী হিসাবে, তো ওইটাই করতেন। আপনি যে কথাটা এখন বলতেছেন আপনি ওইটাই করতেন প্লিজ। আপনাকে আমি ওর ফ্যান লিটারেলি ম্যান, আমি আসলে বুঝাতে পারবো না আসলে এই